সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও র্যাবের গুলিতে পা হারানো মোহাম্মদ লিমন হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নিজ বিভাগের একাধিক নারী শিক্ষার্থী। তাদের অভিযোগ, ক্লাসে বিভিন্ন অশালীন কথা বলা ও ফেসবুকে আপত্তিকর বার্তা পাঠাতেন প্রভাষক লিমন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে পৃথক লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এছাড়া আইন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে আরেক লিখিত অভিযোগ করা হয়। এদিকে ৮ মাস আগের ঘটনায় গত ২রা ডিসেম্বর করা মামলায় পিকনিকের কথা বলে আশুলিয়ায় নিয়ে গিয়ে একই বিভাগের এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের মামলার পর আন্দোলনে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই মধ্যে বিভাগের প্রভাষক লিমনের বিরুদ্ধে এই অভিযোগ আসার পর দুটি ঘটনায় সম্পৃক্ত থাকায় তিনি সহ বিভাগের আরেকজন শিক্ষককে ছুটিতে পাঠিয়ে একটি তদন্ত কমিটি করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, প্রভাষক হিসেবে যোগদানে লিমনের একাডেমিক যোগ্যতা কম ছিল, তবে মানবিক বিবেচনায় শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে বিভিন্ন প্রভাবশালী মহলের পরোক্ষ শক্তিতে নানা অনিয়ম করতে থাকেন। সর্বশেষ গত ৪ ডিসেম্বর নিজ বিভাগে ধর্ষণের অভিযুক্ত শিক্ষার্থীর পক্ষে থানায় গিয়ে তোপের মুখে পড়েন তিনি। এদিকে লিখিত অভিযোগে বলা হয়, লিমন বিভিন্নভাবে শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন। তার কেবিনে নারী শিক্ষার্থীদের ডেকে নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করতেন তিনি। অনেক সময় তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশালীন বার্তা পাঠাতেন। যদিও সব অভিযোগে অস্বীকার করেছেন লিমন। তার দাবি, এসব অভিযোগের বিষয়ে আমি অবগত নই, সব অভিযোগই ভিত্তিহীন। তিনি এও বলছেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে ধর্ষণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে প্রতিবেদন দিতে ৭ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম ও প্রভাষক লিমন হোসেনকে ছুটিতে পাঠানো হয়েছে।